রাম ঠাকুরের আশ্রম, যাদবপুর রাম ঠাকুরের আশ্রম। নিশ্চয়ই সবারই জানা আছে এটা হচ্ছে মেইন আশ্রম, যার প্রতিষ্ঠা দিবস হচ্ছে 26শে ফেব্রুয়ারি, 13ই ফাল্গুন। তো সেই উপলক্ষে এখানে প্যান্ডেলের বাঁধার কাজ শুরু হয়ে গেছে, আর এই প্রস্তুতি পর্ব এখন চলবে এই 2 সপ্তাহ ধরে। প্রচুর প্রচুর ভক্ত সমাগম হবে। এইখানে ফুলের বাগান, সেটি সুন্দরভাবে সুরক্ষিত রয়েছে। আর এ পাশে হচ্ছে এই যে নাট মন্দির, পুরোটা জুড়ে প্যান্ডেল। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। চলবে অষ্টপ্রহর কীর্তন। এই নাট মন্দিরে উঠে গেলাম। এরকম ফাঁকায় ফাঁকায় দর্শন করা সবসময় সম্ভব হয় না। কদিন পর তো এত ভিড় হবে যে এখানে পা ফেলার জায়গা থাকবে না। তার জন্য দুপুরেই চলে এলাম। এই যে নাট মন্দিরে ঠাকুরকে রেখেছেন। এরম ফাঁকায় ফাঁকায় দেখতে পারবো এই দুপুরবেলায় এলে, যার জন্যই আজকে চলে এলাম। এই যে নাট মন্দির থেকে নামছি এবার। এই যে বিকেলবেলা পুজো হবে, তার জন্য এখন থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এই জায়গাটা। বিকেলে আনা হবে ঠাকুরকে এখানে। আর কিছুক্ষণের মধ্যে 5:30 থেকেই শুরু হয়ে যায় কীর্তন। এই যে পরিষ্কার করছে। আর এই যেখানে ঠাকুরকে রাখা হয়, কীর্তন শুরু হয়ে যায় বেশ কয়েকদিন আগে থেকেই, কিন্তু অধিবাস হবে তারপর থেকেই যে কীর্তন শুরু হয় সেটা থামে না, কন্টিনিউয়াস হতে থাকে। অষ্টপ্রহর কীর্তন হবে পরের দিন 13ই ফাল্গুন, অধিবাসের পর পরের দিন 13ই ফাল্গুন সারা দিন চলবে কীর্তন। সারা রাত কীর্তন হয়ে তার পরের দিন ভোরবেলা নগর কীর্তন হয়ে ঠাকুরকে আনা হবে ওনার শয়নকক্ষে। তারপরে সব শান্ত হবে, কীর্তন বন্ধ হবে। তো এই যে এই একটা বছর এই দিন কটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। প্রচুর প্রচুর ভক্ত দূর থেকে এই সময় আসেন, প্রতি বছরই আসেন। দূর দূরান্ত থেকে, আসাম, বাংলাদেশ, আরও অনেক জায়গা থেকেই এখানে যারা আসেন তারা অনেকেই আছে কীর্তন করেন। অষ্টপ্রহর ওনারা এখানে থাকেন। পেছনে ভক্তদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে, ওনারা ওখানে থাকেন যারা দূর থেকে আসেন। আর কাছাকাছি তো কথাই নেই, প্রচুর ভক্ত আসবেন, আসা যাওয়া লেগেই থাকবে। এখানে এতটাই ভিড় হবে, এখানে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না, এতটাই ভিড় হয়। এই যে আমার বাড়ি খুব কাছে, তার জন্য আমি তো ইচ্ছে করলেই চলে আসতে পারি। আর এই জন্যই একটু ঘুরে গেলাম, দর্শনও করে গেলাম ঠাকুরকে। সেই সময় সেই দিন যা অবস্থা হয় সেরকমভাবে তো সামনাসামনি ঠাকুরের কাছে যাওয়াটাই খুব দুঃসাধ্য হয়ে পড়ে। তো এর জন্য আমি আগেই একটু ঘুরে গেলাম মন্দির, আর তার সাথে একটু কেমন প্রস্তুতি পর্ব চলছে একটু দেখিয়ে দিলাম তোমাদের। আশ্রমে এই ফুলের বাগানটা কিন্তু ভীষণ মন কাড়ে, এত সুন্দর কালারগুলো ডালিয়ার, অসাধারণ। এই ভায়োলেট কালারটা, কি যে দারুণ কালার, কি বলবো। যারা চাও আসতে, চলে আসতে পারো 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি যাদবপুর রাম ঠাকুর আশ্রমে চলে এসো, খুব ভালো লাগবে, খুব সুন্দর পরিবেশ। তো এখানেই শেষ করলাম, এবার বাড়ির পথে চলি। এই যে বেরিয়ে যাচ্ছি, আশ্রমের গেট।